আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখতে হবে, যাতে ভালোভাবে আপনারা বুঝতে পারেন। তো আজকের এই ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লেগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আগে পুরো ভিডিওটি দেখেন, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী আরও ভিডিও পেতে কোনো সমস্যা না হয়। তাহলে চলুন আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। তো আমাদের প্রথমে একটা বাক্য দিয়েছে, সেটা হচ্ছে যে বইটি টেবিলের উপরে আছে সেটা আমার, যে বাড়িটি বেড়া দিয়ে তৈরি সেটা আমার, যে ধারণাটি সে শেয়ার করেছিল ওটা অসাধারণ ছিল। রাইট? তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে করতে পারি দেখেন। যে বইটি, যে বইটি, এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি দ্য বুক, দ্য বুক দ্যাট, যে বইটি, দ্য বুক দ্যাট, যে কলমটি, দ্য ফ্যান দ্যাট। রাইট? আমরা আজকে এই ভিডিওতে জাস্ট দ্যাটের ব্যবহারটা দেখার জন্য এই সিচুয়েশনটা সাজিয়েছি। তাহলে দ্য বুক দ্যাট, যে বইটি, দ্য বুক দ্যাট, যে বইটি টেবিলের উপরে আছে সেটা আমার। রাইট? তাহলে টেবিলের উপর আছে, দ্য বুক দ্যাট, এটা হচ্ছে কি সিঙ্গুলার। রাইট? দ্য বুক দ্যাট ইট। আমি খুব সহজে শিখিয়ে দেবো, এখানে বিস্তারিত গ্রামার নিয়ে আলোচনা করবো না, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে বাক্যগুলো গঠন করতে হয় ইংরেজি কথা বলার সময়। দ্য বুক দ্যাট ইজ, কি আছে ভাই? টেবিলের উপরে। রাইট? টেবিলের উপরে আছে, যে বইটি টেবিলের উপর আছে। দ্য বুক দ্যাট ইজ, কোনো কিছুর উপরে থাকা বুঝাতে আমরা কি ব্যবহার করি? অন। তাহলে অন দ্য টেবল, অন দ্য টেবল, যে বইটি টেবিলের উপরে আছে সেটা কার? আমার। ইজ মাইন। রাইট? আমরা এখানে সরাসরি চাইলে দ্যাট ইজ মাইন এটা বলতে পারি, যেহেতু আমরা এখানে দ্য বুক দ্যাট এটা উল্লেখ করে দিয়েছি, সেহেতু আমাদেরকে এখানে আর দিতে হবে না। আমি এখানে গ্রামার নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না। তো দ্য বুক দ্যাট, যে বইটি, ইজ অন দ্য টেবল, টেবিলের উপর আছে, ইজ মাইন সেটা আমার। দ্য বুক দ্যাট ইজ অন দ্য টেবল ইজ হার্স, ইজ হার্স সেটা তার। যে বইটি টেবিলের উপরে আছে সে বইটি তাদের। The book that is on the table is their. Right? তাহলে যে বাড়িটি বেড়া দিয়ে তৈরি সেটা আমার, যে বাড়িটা বেড়া দিয়ে তৈরি সেটা আমার। রাইট? তাহলে যে বাড়িটির ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? দ্য হাউস দ্যাট, দ্য হাউস দ্যাট, যে বাড়িটি, যে বাড়িটি, দ্য হাউস দ্যাট, বেড়া দিয়ে তৈরি। রাইট? কোনো কিছু দিয়ে যদি কোনো কিছু তৈরি হয় এক্ষেত্রে আমরা মেড অফ ইউজ করবো। তাহলে দ্য হাউস দ্যাট ইজ, কি দিয়ে তৈরি? এটা বেড়া দিয়ে তৈরি। রাইট? মেড অফ, মেড অফ দিয়ে তৈরি, মেড অফ কি দিয়ে? ফ্যান্স, বেড়া, ফ্যান্স বেড়া দিয়ে তৈরি সেটা আমার। ইজ মাইন। তাহলে দ্য হাউস দ্যাট ইজ মেড অফ ফ্যান্স ইজ মাইন, যে বাড়িটি বেড়া দিয়ে তৈরি সে বাড়িটা তাদের। দ্য হাউস দ্যাট ইজ মেড অফ ফ্যান্স ইজ দেয়ার। রাইট? তাহলে যে ধারণাটি সে শেয়ার করেছিল ওটা অসাধারণ ছিল, এটা অতীতে চলে গেছে। যে ধারণাটি সে শেয়ার করেছিল ওটা অসাধারণ ছিল। তাহলে যে ধারণাটির ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? দ্য আইডিয়া, দ্য আইডিয়া, সরি দি আইডিয়া হবে, যেহেতু এখানে কি আছে বাউল আছে, বাউলের আগে যদি দি বসে তাহলে, সরি দা বসে তাহলে এটাকে দি উচ্চারণ করতে হবে। দি আইডিয়া দ্যাট, যে ধারণাটি, দি আইডিয়া দ্যাট, যে ধারণাটি সে শেয়ার করেছিল, সে কি করেছিল? যে ধারণাটি সে শেয়ার করেছিল, তাহলে হি শেয়ার, শেয়ার, সে শেয়ার করেছিল ওটা কি ছিল? অসাধারণ ছিল। যেহেতু এখানে আমরা কি ফার্স্ট টেন্স, রাইট? ফার্স্ট টেন্স, তাহলে আমাদেরকে এখানে কি বসাতে হবে? সরাসরি ওয়াজ বসাতে হবে। ওয়াজ কি ছিল? অসাধারণ ছিল, ইনক্রেডিবল, ইনক্রেডিবল।
তাহলে যে ধারণাটি সে শেয়ার করেছিল সেটা অসাধারণ ছিল। দি আইডিয়া দ্যাট হি শেয়ার ওয়াজ ইনক্রেডিবল, অসাধারণ ছিল। যে ছেলেটি ধারণাটি শেয়ার করেছিল ওটা কি ছিল? অসাধারণ ছিল। দ্য বয় দ্যাট শেয়ার দি আইডিয়া ওয়াজ ইনক্রেডিবল, সেটা অসাধারণ ছিল। তাহলে বোঝা গেছে যে বইটি, যে বাড়িটি, যে ধারণাটি, যে আইডিয়াটি, এক্ষেত্রে আমরা কি ইউজ করবো? তা তারপর একটা আমরা অথবা এটা হোক নাউন বা এডজেক্টিভ বসিয়ে দেব, তারপর দ্যাট ইউজ করবো, রাইট? তাহলে আমরা এখানে জাস্ট দ্যাটের ব্যবহারটা দেখার জন্য এখানে আসি। দ্যাটের আরও অনেক ব্যবহার আছে, ওগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমরা দ্যাটের জায়গায় আমরা চাইলে উইস ইউজ করতে পারি। সো উইস সাধারণত আমরা বস্তু বাচকের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, আর দ্যাট হচ্ছে বস্তু বা ব্যক্তির ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। তাহলে আজকে আপনারা বুঝে গেছেন কীভাবে দ্যাটের ব্যবহার করতে হয়, এবং যে বইটি, যে বাড়িটি, এরকম উল্লেখ করতে আমরা সাধারণত দ্য বুক দ্যাট, দ্য হাউস দ্যাট, যেটা উচ্চারণ করা হয়, যেটা উল্লেখ করা হয়, সেটা আমরা ইউজ করবো। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, আসসালামু আলাইকুম।